এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা তখন দেখছিলাম রেক্সল নিবেদিত সহজ কুরআন শিক্ষা কোর্স। এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ, এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন আমরা জজম ও সাকিন এবং তাসদিদ দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি জজমের জন্য আমাদেরকে প্রথমে একটি হরফ নিতে হবে, সেটা আমরা নিলাম আলিফ। আলিফের মূল বর্ণ আমরা সরিয়া নিলাম। তারপর আমরা শিনের মূল বর্ণ তালুবস্য নিলাম, তাহলে হয়ে গেল আশ, সরেয়া তালুবস্য আশ, হামজা শিন জবর আশ। যদি জেড দিয়ে লিখি তাহলে রশ্মি তালুবস্য ইশ এবং হামজা শিনজের ইশ। আমরা যদি পেশ দিয়ে দেখি তাহলে রস্যৌ তালুবস্য উশ, হামজা শিন পেশ উশ। আমরা জজম শিখলাম, এরপর যে আমরা যেটা শিখবো সেটা হলো তাসদীদ। তাসদীদের জন্য আমরা যদি জবর নিই তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে আলিফ। আমরা আলিফ নিলাম, আলিফের মূল বর্ণ সরিয়া নিলাম, এবং তারপর শিনের মূল বর্ণ তালুবস্য নিলাম। তারপর হরকতে উচ্চারণ যেহেতু আরেকবার করতে হবে সেটা আমরা আরেকবার তালুবস্য নিলাম, এবং নিলাম একটা আকার জবরের জন্য আশা, সরিয়া তালুবস্য এক আশা আশা, অর্থাৎ হামজা শিন জবর আশ শিন জবস্যা আশা। আমরা যদি জে দিয়ে দেখি তাহলে রশ্মি তালুবস্য ইশ সয়স্কার শি ইশি, হামজা শিনজের ইশ শিনজের শি। পেশ দিয়ে দেখলে হামজা শিন পেশ উশ শিন পেশ সু। যদি বাংলায় দেখি তাহলে রস্যৌ তালুবস্য উশ তালুবস্য রস্যুকার সু উস্সু। আমরা শিনেরও সব কিছুই শিখলাম। এরপর যে আমরা যেটা শিখবো সেটা হলো সদ। আমরা এখানে সদের সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি এবং সংক্ষিপ্ত আকৃতিও দেখতে পাচ্ছি। পুরাটা হলো সম্পূর্ণ আকৃতি এবং শুধুমাত্র এইটুকু হলো সংক্ষিপ্ত আকৃতি। তো আমরা সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি মনে রাখবো, তবে সদ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য শেখা সহজ হবে। তার পরের হরফ দত, তো আমরা সবগুলোই মনে রাখবো। আমরা যদি উচ্চারণের স্থান দেখি তাহলে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সদ। আমরা উচ্চারণের স্থান এবং সম্পূর্ণ আকৃতি সংক্ষিপ্ত আকৃতি শিখলাম। এরপর যে আমরা যেটা শিখবো সেটা হলো বাংলা মূল বর্ণ। বাংলায় মূল বর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি দন্ত শয় ব, সেটাই হলো সদের মূল বর্ণ আমরা শিখলাম। আমরা যদি সদকে বানান করে লিখতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা হরকত দিয়ে পড়তে যাই তাহলে আমরা যদি বানান করে লিখতে যাই সদ অর্থাৎ হরকত দিয়ে পড়তে যাই তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে সেটা হলো একটি আকার এবং সদের মূল বর্ণ। সদের মূল বর্ণ আমরা নিলাম। এখন সদের জন্য আমাদেরকে আকার প্রয়োজন না, যদি আমরা আকার দিই তাহলে তো শয় ব আকার সা হয়ে যাচ্ছে। তো আমাদের উচ্চারণ যত স, সেটা আমরা দন্ত শয় ব অর্থাৎ আমরা আকারের উচ্চারণ শিখলাম। যদি আমরা বানান করে যদি জেদ দিয়ে লিখি তাহলে দন্ত শয় ব রস্যকার শি, সজ্জের সি, এবং দন্ত শয় ব রস্যকার সু এবং সৎপেশ সু। আমরা হরকত শিখলাম। আমরা এই পর্যায়ে যেটা শিখবো সেটা হলো তানবিন। আমরা এখন শিখবো তানবিন। তানবিনের জন্য আমরা যদি জবর দিয়ে শিখি তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে দন্ত শয় ব, আকার যেহেতু হবে না, এবং তারপরে আরেকটা জবরের জন্য আমাদেরকে নিতে হবে একটি দন্ত ন অর্থাৎ সন, এবং সদ দুই জবর সন। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে সদ দুই জেড সিন এবং দন্ত শয় ব রস্যকার সি দন্ত ন সিন। যদি পেশ দিয়ে দেখি তাহলে দন্ত শয় ব রস্যকার সু দন্ত ন শুন, এবং যদি পেশ দিয়ে আমরা আরবি দিয়ে দেখি তাহলে সদ দুই পেশ শুন। আমরা তানবিন দেখলাম। এরপর যে আমরা যেটা দেখবো সেটা হলো
সেটা শিখবো আমরা, সেটা হলো সাকিন। সাকিনের জন্য আমাদেরকে প্রথমে একটি সাকিনের চিহ্ন দিতে হবে, তারপর যেটা নিতে হবে আলিফের মূলবর্ণ স্বরে আ। আমরা স্বরে আ নিলাম, তাহলে হলো আস, আস, হামজা সদ জবর আস, স্বরে আ দন্ত শয়ব আস। আমরা যদি জেড দিয়ে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রশ্মি এবং দন্ত শয়ব, সেই ক্ষেত্রে আমাদের ইস এবং হামজা সজ্জের ইস। যদি পেশ দিয়ে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রস্যৌ এবং দন্ত শয়ব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা সদ পেশ উস, অর্থাৎ উস। আমরা জজম শিখলাম, এরপর আমরা যেটা শিখবো সেটা হলো তাসদীদ। তাসদীদ শেখার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে কি তাসদীদের চিহ্ন, এবং একটা জবর। আমরা যদি জবর দিয়ে লিখি তাহলে আমাদেরকে প্রথমে আলিফের জন্য নিতে হবে স্বরে আ, এবং যেহেতু হরকতের উচ্চারণ হবে সেজন্য আমাদেরকে নিতে হবে আরেকটা দন্ত শয়ব, আস, আস, হামজা সদ জবর আস, সদ জবর স, এবং স্বরে আ দন্ত শয়ব আস। পেশ দিয়ে যদি আমরা দেখি তাহলে হামজা সদ পেশ উস, সদ পেশ সু, উসু। আমরা যদি বাংলায় দেখি তাহলে রসু দন্ত শয়ব রসুকার সু এবং দন্ত শয়ব রসুকার সু, উসু। জের দিয়ে দেখলে হামজা সজ্জের ইস, সজ্জের সি। যদি আমরা বাংলায় দেখি তাহলে রশ্মি দন্ত শয়ব রসুকার সি এবং দন্ত শয়ব রসুকার সি, ইস সি। আমরা সদেরও সম্পূর্ণ আকৃতি, সংক্ষিপ্ত আকৃতি সব শিখলাম। এরপর যে আমরা যেটা শিখবো সেটা হলো দদ। আমরা এখানে দদের সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি এবং সংক্ষিপ্ত আকৃতিও দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম যদি আমরা সদ শিখতে পারি তাহলে আমাদের জন্য দদ শেখা সহজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবই এক, শুধুমাত্র নোক্তাটার পরিবর্তন। সদে নোক্তাটা ছিল না, তবে দদে নোক্তাটা আছে। তো আমরা সংক্ষিপ্ত আকৃতি এবং সম্পূর্ণ আকৃতি শিখলাম। এরপর যে আমরা যেটা শিখবো সেটা হলো উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদে, দদে। বাংলা মূল বর্ণ যেটা সেটা হলো দয়ব। এটাও আমরা আকারের উচ্চারণ হবে না, কারণ আকার দিলে দা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের উচ্চারণ দ, সেজন্য দয়বই থাকবে। আমরা যদি হরকত দিয়ে দেখতে যাই তাহলে আমরা এখানে জবরের উচ্চারণ যেতে হবে না, সেজন্য খালি দয়ব অর্থাৎ দদ। এখানে আমরা দেখতে পাচ্ছি দদ ব, আমরা এখানে দেখতে পাচ্ছি দয়ব, যেহেতু আমাদের আকারের উচ্চারণ হবে না তাহলে এটাই হলো দদ জবর দ এবং দয়ব দ। তারপর যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে দয়ব রস্বইকার দি এবং দদ জের দি। যদি পেশ দিয়ে দেখি তাহলে দয়ব রস্বইকার দু এবং দদ পেশ দু। আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে আমাদেরকে প্রথমে একটি দয়ব অর্থাৎ দর মূল বর্ণ যেটা দয়ব নিতে হবে। আমরা দয়ব নিলাম এবং হিডেন দন্তন্য বা নুন দিতে হবে। আমরা সেখানে একটা নুন দিলাম, তাহলে হচ্ছে দন এবং দদ দুই জবর দন। আমরা যদি জেড দিয়ে দেখি তাহলে দয়ব রস্বইকার দি এবং দন্তন্য দিন এবং দদ জের দিন। আমরা যদি পেশ দিয়ে দেখি তাহলে দয়ব রস্বইকার দু এবং দন্তন্য দুন, দদ দুই পেশ দুন। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে আমাদেরকে প্রথমে একটি স্বরে আ নিতে হবে আলিফের জন্য, এবং দদের মূল বর্ণ যেটা সেটা হলো দয়ব নিলাম, তাহলে আমাদের হলো কি আদ, হামজা দদ জবর আদ। উচ্চারণে একটু ভিন্ন, আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তারপর আমরা যেটা নিব সেটা হলো জেরের জন্য যেটা হবে রশ্মি এবং দয়ব ঈদ, হামজা দদ জের ঈদ। পেশের জন্য আমরা যেটা নিব রস্যু এবং দয়ব উদ, হামজা দদ পেশ উদ। তাসদীদ দিয়ে লিখি তাহলে আমাদের জন্য প্রথমে জবর দি, তাহলে আমাদের জন্য প্রথমে একটা স্বরে আ নিতে হবে, এবং তারপর দয়ব, যেটা আকারের উচ্চারণ হবে না সেজন্য আমাদেরকে দয়বই দুইবার নিতে হবে, অর্থাৎ আদ, আদ, হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ, এবং স্বরে আ দয়ব, দয়ব আদ।
জেড দিয়ে যদি লিখি তাহলে হামজা দত জেড ঈদ দত জেড দি ঈদ দি, এবং পেশ যদি বাংলায় লিখি তাহলে রশি দয়ব রশিকা দি ঈদ দি। যদি পেশ দিয়ে দেখি তাহলে হামজা দত পেশ দত পেশ উদ্দু। আমরা যদি বাংলায় দেখি তাহলে রস্যু এবং দয়ব রশিকা উদ্দু। দর্শক আজকে এখানেই শেষ করছি। এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। আগামী ক্লাসে আবার নতুন হরফ নিয়ে দেখা হবে। তবে শেষ করার আগে একটি প্রশ্ন এই ক্লাসের উপর ভিত্তি করে, সেটা হলো সদের মূল বর্ণ কি? সেটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে পাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কোরআনের কপি। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান, এলো রমজান।